গল্পের নাম নিবেদিত প্রেম আরাধনা। পর্ব সংখ্যা 4, লেখা ইপসিতা সিকদার সামিয়া। নিবেদিতা অফিস শেষ বিকেল গড়াতেই বাড়ি ফিরে না, নিজের বর্তমান ঠিকানায় আসেনি সে। এসেছে নিজের পুরাতন ঠিকানা তথা পিতামাতার বাড়িতে। সে খুব করে ভেবেছে আরাধ্য আর নিজের সম্পর্ক নিয়ে, কিন্তু ভাবার পর মনে হয়েছে সে ক্লান্ত পরিশ্রান্ত, আর কিছুদিন আরাধ্যের নিকট থাকলে বরং বিতৃষ্ণায় বাড়বে মানুষটার প্রতি, সম্পর্কের প্রতি। আরাধ্যের সরি টেক্সটটা দেখেছে সে আব্রাহামের ক্যাবিন থেকে বের হওয়ার পরপরই। উত্তর দেয়নি, ফোন অফ করে রেখে দিয়েছে। কেন দেবে? মানুষটা বুঝুক প্রিয়জনের উপেক্ষায় কতটা পূরণ হয় হৃদয়ের। কলিং বেল বাজাতেই নিবেদিতার মা নাদিরা খানম এসে দরজা খোলেন। নিবেদিতা ভিতরে ঢুকতে জুতোর বেল খুলতে কস্তাকুস্তি শুরু করে। কিরে, তুই হুটহাট বাড়ি আসলি কেন? তাও আবার এত বড় বড় ব্যাগ নিয়ে? 2 বছর নায়রের পর তো 2 দিনও থাকতে আসিস নাই। উৎকণ্ঠা নাদিরা খানমের প্রশ্নে। সকাল থেকে তার মেয়ের চিন্তায় বিপি হায়। হবে নাই বা কেন? নিবেদিতা ভোরবেলা এসে কিছু বলার সুযোগ না দিয়ে ব্যাগপত্র রেখে দরজার সামনে থেকে অফিসের জন্য রওনা দিয়েছে। অনেকবার তিনি নিবেদিতাকে কল করে জিজ্ঞেস করতে চাইছিলেন, কিন্তু স্বামী রোদ্দুর সৌরভের করার নিষেধ ছিল। মেয়ের কাজে নাকি ডিস্টার্ব হবে। প্রশ্নবিদ্ধ হয়ে উত্তর দেয় না নিবেদিতা। সে জুতো খোলার যুদ্ধে মশগুল। তখনই এগিয়ে আসেন রোদ্দুর সাহেব। ছোটবেলার মতোই মেয়ের জুতো খুলে দেন তিনি। যত সব আদিক্ষেতা বাবা মেয়ের। বীরবিরান নাদিরা খানম। তোমার এত জ্বলছে কেন নাদু? আর মেয়েটা এতদিন পর এসেছে, তা সোজা অফিস থেকে এত কাজ করে এসেছে, কোথায় পানি শরবত এগিয়ে দিবে? তা না, প্রশ্নে সব তীর ছুড়ছো একসাথে। তা করবে না বাবা, আমি তো পর হয়ে গেছি। ওনার বড় বোন যে কি বলতো মনে পড়েছে? পরের সম্পদ আমি। পরের সম্পদের বোঝা মাথায় এসে পড়েছে, উত্তেজিত তো হবেই। বাঁকা চোখে মায়ের দিকে তাকিয়ে শুধায় নিবেদিতা। এই যে বাবা মেয়ে আবার এক হয়েছে আমাকে অপদস্থ করতে। আরে বাবা, আমি তো মা। 9 মাস গর্ভে রেখে একটু চিন্তা হবে না? চিন্তা হচ্ছিল তোর জন্য, তাই জিজ্ঞেস করেছি। বল না, কোনো সমস্যা? ফোঁস করে নিঃশ্বাস ফেলে নিবেদিতা। নাদিরা খানম হাই ব্লাড প্রেশারের রোগী। তাকে নিয়ে বেশ প্রতিরক্ষামূলকও তিনি। নিশ্চয়ই তিনি উত্তেজিত হয়ে ব্লাড প্রেশার হাই করে ফেলবেন। 100টা কথা শোনাবেন বাবাকে এই বিয়েতে রাজি হওয়ায়। আর আজকের পর আরাধ্য সব সময়কার জন্য নিচু হয়ে যাবে নাদিরা খানমের নিকট। এসব কিছুই হতে দিতে চায় না যুবতী। তাই মুখশ্রীতে জোরপূর্বক চওড়া এক হাসি ফুটায় সে, অম্লান দৃষ্টি নিক্ষেপ করে মায়ের দিকে। আজব তো মা, আমি কি কোনো সমস্যা ছাড়া আসতে পারি না কি? তেমন কিছু হয়নি আম্মা। আমার একঘেয়েমে এসে পড়েছিল ওখানে থাকতে থাকতে, আবার তোমাদের কথা মনেও পড়ছিল, তাই এসে পড়েছি। আচ্ছা, তুই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়। তোর জন্য তোর প্রিয় ফুলকপির পাকোড়া, বাঁধাকপির বড়া, পেঁয়াজের পাকোড়া করেছি। হাসিমুখে রান্নাঘরের দিকে চলে যান নাদিরা খানম, যেন এতক্ষণে তিনি স্বস্তি ফিরে পেলেন। কিন্তু রোদ্দুর সৌরভ বুঝতে পারলেন কোনো খটকা তো আছেই। নিবেদিতার স্বভাব, ব্যবহার, চালচলন সবই তার একদম মুখস্থ। মেয়ের আচরণে অস্বাভাবিকতা আছে, কিন্তু সেই মুহূর্তে কিছু জিজ্ঞেস করলেন না, বরং ফ্রেশ হতে যেতে তাগাদা দিলেন। নিজের ঘরে ঢুকতেই নিবেদিতার চেহারাখানা দুঃখী ও মলিন হয়ে গেল। সরি বাবা, আম্মা, বাট আমি আমার দুশ্চিন্তা তোমাদের মাথায় দিতে চাচ্ছি না। আব্রাহাম বাড়ি ফিরে বেশ রাত করে। বাড়িতে পা রাখতেই তার দাদিজান মনীষা সর্দার খোঁচা দিলেন, এসেছে লাট সাহেব রাত্রি 12টা বাজে। অবশ্য মায়ের শিক্ষাতেই তো বড় হয়েছে, এমন তো হবেই। খোকাকে কতবার বললাম যেতে দিস না ওই বিদেশিনীর সাথে, তবুও ন্যূনতম শিক্ষা সংস্কৃতি নেই ভিতরে। নিশ্চয়ই ক্লাব কিংবা বারে যে মদ গিলে এসেছে। মুচকি হাসল আব্রাহাম। 2 গালের টোলটা একটু স্পষ্ট হলো। তিলটা যেন হাসিটা আরও রূপ ঢেলে দিল। আব্রাহাম এগিয়ে এসে মনীষা সর্দারের রকিং চেয়ারের দিকে, তার দিকে ঝুঁকে বলে, গন্ধ পাচ্ছ গোজান? লোকে বলে নাতি না কি বাপ দাদার গুণ নিয়ে জন্মায়। আমায় নেশাখোর বলা মানে তোমার জামাই নেশাখোর ছিল। এখন ভেবে নাও,
ওকে যান, নাও বাই। চোখ মেরে চলে গেল আব্রাহাম। নাতির সৌন্দর্যে নিজেই অভিভূত হলেন মনীষা সর্দার। বিড়বিড় করে বললেন, মাশাল্লাহ মাশাল্লাহ, নাতিটা তো পুরাই চাঁদের টুকরো হয়েছে। কালই সূরা পড়ে ফু দিয়ে পানি পান করাবো, নজর না লেগে যায় আমার চাঁদের টুকরো। বস্তুত মনীষা সর্দারের একমাত্র আদরের নাতি আব্রাহাম সর্দার এডউইন, কিন্তু প্রায় 7 বছর আগে আব্রাহাম জেদ ধরে আমেরিকা চলে গিয়েছিল, এটা নিয়ে মূলত রাগ তিনি। আব্রাহাম ডিনার শেষ করে বারান্দায় লাইট জ্বালিয়ে পা রেখে সে হাতে 1 কাপ বরফ শীতল ব্ল্যাক কফি। তার এ অদ্ভুত অভ্যাস ঠান্ডা কফি পানের। অকস্মাৎ সামনের বিল্ডিংয়ের 2 তলায় চোখ পড়ে তার। আবছা অন্ধকারে এক নারী ছায়ামূর্তি গিটার হাতে সুর তুলছে। যদিও দূরত্ব হয় মানুষটিকে তা ঠাউর করতে পারে না আব্রাহাম। না, ঠিকমতো গান শুনতে পারে, আর ধ্যানও দেয় না। আব্রাহাম বিভোর হয়ে পড়ে নিবেদিতার ভাবনায়। মেয়েটার শ্যামবর্ণা মায়াবী মুখশ্রী, ঠোঁট চেপে হাসা সব কিছু মোহিত করছে তাকে। তবে প্রথম নয়, অনেক নারীর প্রতি এর পূর্বেই মোহিত হয়েছে সে। এদিকে সুখ অবাক হয়ে যায় আব্রাহামকে সামনের বাড়ির বারান্দায় দেখে। লোকটা কি অনায়াসে চুমুক দিচ্ছে কফি। ভাবে, লোকটা নিশ্চয়ই এখানে থেকে উত্ত্যক্ত করার একটাও তো প্রতিশোধ নেওয়াই যায়। কুটিল হাসি ফুটে ওঠে তার অধর জোড়ায়। আরাধ্যের সারাদিন গাদা খাটুনি দিয়ে সব বাড়ি ফিরেছে, বাজে রাত 1টা। মোকছেদা বেগম আগেই তন্দায় ডুবেছেন। গোটা বাড়ি নিস্তব্ধ, তবে আব্রাহাম এসে ধ্যান দেয় না। মনে করে নিবেদিতা ফিরে এসেছে। কোনো দিকে না তাকিয়েই সদর দরজা খুলে বেডরুমে ঢুকে সে। গলা উঁচিয়ে ডাক দেয় নিবেদিতাকে, নিবেদিতা নিবেদিতা, 1 গ্লাস পানি দাও গো। কোনো সাড়া নেই। সচকিত হয় আরাধ্য, উঠে আলমারি খোলে। না, ফিরে আসেনি নিবেদিতার জিনিসপত্র, অর্থাৎ নিবেদিতাও ফিরেনি। মোবাইল বের করে নিবেদিতা কল দেয়। এবার ফোন সুইচ অন করা স্বস্তির শ্বাস নেয় সে। নিবেদিতা কল রিসিভ করে শীঘ্রই। নিবেদিতা রোদ্দুর সৌরভের কাঁধে মাথা রেখে দোলনায় বসে চাঁদ দেখছিল। রোদ্দুর সৌরভ রিনরিনে গলায় জিজ্ঞেস করে বসেন, কি হয়েছে রে মা আরাধ্যের সাথে? আমাকেও বলবি না? বাবার প্রশ্নে আর হৃদয়কে বেঁধে রাখতে পারে না নিবেদিতা। চাপা দীর্ঘশ্বাসের সহিত তার হৃদয় থেকে নিংড়ে বের করে নেয় সকল চাপা কষ্টের কথাও। তবে শিক্ষায় প্রশ্ন তোলায় বিষয়টি উজ্জ্ব রাখে। দেখ মা, তুই যথেষ্ট বড় হয়েছিস সব বোঝার জন্য, বিচার বিবেচনা করার জন্য। আমি সেটাতে দখলদারিত্ব করব না। তবে একটা কথা, তুই যা বললি তার মানে তোকে ভালোবাসে না এমন কিছু নাও হতে পারে। আবার পরকীয়া বা অন্য কারো মোহে পড়েছে তেমন কিছু হয়তো না, হয়তো বোঝায়, চিন্তা ভাবনায় মানসিকতায় একটু সমস্যা। তোর শরীরে তুই শুধরে নেওয়ার চেষ্টা করতে পারিস। না পোষালে বা না শুধরালে সব তোর ইচ্ছে, তবে ইচ্ছের বিরুদ্ধে নিজেকে কষ্ট দিয়ে কিছুই নয়। রোদ্দুর সৌরভের কথা শেষ হতেই নিবেদিতার ফোন বেজে ওঠে। উঠিয়ে দেখে আরাধ্যের কল। বাবার দিকে তাকায় সে। ইশারায় ফোন তুলতে বলে প্রস্থান করেন রোদ্দুর সাহেব। ফোন রিসিভ করতে আরাধ্য ক্লান্ত ভঙ্গিতে বলে ওঠে, নিবেদিতা, বাড়ি ফিরে এলে না তুমি? আমি সরি তো বাবা। আঙ্কেল আন্টিকে আমি সত্যি এসব প্রকৃত অর্থে বলিনি। ফার্স্টেশনে রাগের মাথায়। জানি তুমি এসব ইচ্ছে করে বলনি, আমি এবং তুমিও সরি। কিন্তু তুমি তো 1টা বছর আমাকে উপেক্ষা আর উদাসীনতার আগুনে পোড়ানোর জন্য সরি না। কিসের উদাসীনতা, কিসের উপেক্ষা নিবেদিতা? সারা সময় কোনো মানুষটা নিজের ওয়াইফকে অ্যাটেনশন দিতে পারে? এমনভাবে বলছো যেন আমাদের মধ্যে কোনো স্বামী স্ত্রীর সম্পর্কই নেই 1 বছর ধরে। আমি খুব বেশি কথা বলতে চাই না, বাবা মা শুনবে। শুধু বলবো, তুমি একটা বিষয় ভুলে গিয়েছো, অদর ছোঁয়ার আগে ললাট ছুঁতে হয়, দেহ ছোঁয়ার আগে হৃদয় ছুঁতে হয়। এ দুটি এক অঘোষিত নিয়ম, যা মানতেই হবে প্রতিটি মানবীকে। না হলে সে অপরাধী। কোনো গতানুগতিক পাপ ছাড়াই হয়তো আব্রাহাম সকালবেলা তৈরি হয়ে অফিসের উদ্দেশ্যে বের হয়। গেটের বাইরে বের হতে কেউ 1 বালতি রান্নাঘরের ময়লা মিশানো পানি ছুঁড়ে মারে তার দিকে। ঘটনার আকস্মিকতায় বাক্যহারা আব্রাহাম রাগে চোখজোড়া ও অতিরিক্ত ফর্সা মুখশ্রী লাল হয়ে ওঠে। সুখ তা দরজার ভিতর থেকে উকি দিয়ে দেখে মুখ চেপে হাসছে।
ঘটনাক্রমে তাকে দেখে ফেলে আব্রাহাম, সাথে সাথে চিৎকার দিয়ে ওঠে সে, এই মেয়ে, সুখ না তুমি? এদিকে আসো, তাড়াতাড়ি এদিকে আসো। সুখ ভয়ে ভয়ে তার সামনে এসে দাঁড়ায়, ভয়ে তার কলিজা শুকিয়ে আছে। লোকটা কেমন রক্তচক্ষু নিয়ে তাকিয়ে আছে, ষাঁড়ের মতন, না জানি কি করে তার সাথে।